আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং রুলস অ্যান্ড রেগুলেশন অফ প্রিপোজিশন ব্যবহার করে প্রিপোজিশনের এক্সারসাইজগুলো কমপ্লিট করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল দেখো, ইন বাংলাদেশ দ্য লিগাল এজ ড্যাশ ম্যারেজ, তার মানে কি বিবাহের, যখন কোনো নাউন এর সাথে বাংলাতে আমরা র বা এর যুক্ত করব তখন সাধারণত তার পূর্বে আমরা অফ ব্যবহার করব। তো এই ক্ষেত্রে দ্য লিগাল এজ অফ ম্যারেজ, ম্যারেজের বৈধ বয়স, সেখানে আমরা এখানে ব্যবহার করব অফ। তাহলে এ নম্বরে হবে অফ ম্যারেজ, দ্য লিগাল এজ অফ ম্যারেজ ড্যাশ গার্লস। তাহলে বি নম্বরে আমরা কি দেব, ফর গার্লস, বালিকাদের জন্য বিবাহের বৈধ বয়স। তাহলে এখানে কিন্তু আমরা অর্থ অনুসারে প্রিপোজিশনগুলো ব্যবহার করছি। যখন কোনো নাউনের সাথে র বা এর যুক্ত হচ্ছে তখন তার পূর্বে অফ দেব। আর যেহেতু বালিকাদের জন্য, জন্য ইংলিশ তো আমরা জানি ফর, সেই কারণে আমরা এখানে ব্যবহার করব ফর। তাহলে ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারেজ ফর গার্লস ইজ 18 বছর। However, 33% of our girls get married before they are 15 and 60% dash them, যে 15 মানে 33% অফ গার্লস যাদের বিবাহ হচ্ছে বিফোর দে আর 15, 15 বছর আগেই যাদের বিবাহ হচ্ছে তাদের 60%, তার মানে 60% অফ দেম, তাই না, তাদের 60%। তাহলে তাদের এখানে আমরা র আনছি, সেই কারণে 60% অফ দেম, অর্থাৎ সি নম্বরে হবে অফ। বিকাম মাদার্স ড্যাশ দ্য টাইম দ্য রিচ 19, এটা হতে পারে উইথিন দ্য টাইম, হতে পারে বিফোর দ্য টাইম, হতে পারে বাই দ্য টাইম। ডি নম্বরে আমরা উইথিন দিতে পারি, বিফোর দিতে পারি, বাই দিতে পারি। যে 19 বছরের মধ্যেই তাদের 60% মা হয়ে যাচ্ছে, তার মানে এখানে আমরা বাইও দিতে পারি, আবার কিন্তু বিফোরও দিতে পারি। বাই দ্য টাইম, বাই দ্য টাইম মানে নির্দিষ্ট সময়ের পূর্বে, বিফোর দ্য টাইম অথবা উইথিন দ্য টাইম। রিচ 19, when an adolescent girls gets married, যখন একজন কিশোরী বালিকা বিবাহ করে, she usually drops, is a drop out মানে ঝরে পড়া, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এখানে আমরা ব্যবহার করব আউট। ড্রপস আউট, যখন কোনো মেয়ের অল্প বয়সে বিয়ে হয় তখন সে ঝরে পড়ে, কোথা থেকে, অফ স্কুল, স্কুল থেকে, অ্যান্ড দাস লুজেস হার মোবিলিটি। শি গেটস কনফাইন্ড ড্যাশ ফুল টাইম ওয়ার্ক। কনফাইন্ডের ক্ষেত্রে তোমাদের দুইটা রুলের কথা বলেছিলাম। কনফাইন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে আর কখনো কখনো টু বসে, এক্ষেত্রে আমরা ব্যবহার করব টু। শি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক, সে ফুল টাইম ওয়ার্কে যোগদান করে, কোথায়, ইন হার ইন লজ হাউস হোল্ড। যখন কোনো নাউনের সাথে এ অন্তঃস্থতে যুক্ত হবে তখন তার পূর্বে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ইন। সো এখানে হবে ইন। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে। দেন শি লুজেস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড অল দ্য অপরচুনিটিস, সে সামাজিক মর্যাদা হারায়, অ্যান্ড অল দ্য অপরচুনিটিস অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক স্বাধীনতার। তার মানে এখানে আমরা ব্যবহার করব, যেহেতু র বা এর আসছে সেখানে আমরা এখানে ব্যবহার করব অফ। ড্যাশ হার ইন লজ হাউস, তার মানে কি শ্বশুর বাড়িতে। এই যে এ অন্তঃস্থতে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব, ইন। আই নাম্বারে আমরা দেব ইন। ইন হার ইন লজ হাউস, শ্বশুর বাড়িতে, শি গেটস মার্জিনালাইজড, সে একেবারে প্রান্তিক সুযোগ সুবিধা ভোগ করে। শি বিকামস ভালনারেবল, ভালনারেবল হচ্ছে এরপরে যে প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে হবে টু। ভালনারেবল টু আমরা পড়েছিলাম ওই শিটে, ভালনারেবল টু মানে শোচনীয়, খারাপ অবস্থা। শি বিকামস ভালনারেবল টু ডাউরি রিলেটেড ভায়োলেন্স। বুঝতে পেরেছ? এফ, এফ নাম্বার হচ্ছে এই যে কনফাইন্ড, কনফাইন্ডের পরে প্রিপোজিশন বসে দুইটা, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে টু। মানে চার দেওয়ালের মধ্যে বোঝালে ইন হয়, চার দেওয়ালের মধ্যে হলে ইন, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলোতে হবে টু। বুঝতে পেরেছো মারিভা?
স্যার। হ্যাঁ, ওকে।